আসসালামু আলাইকুম। ২০২৪ সালে এসে আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটি নেওয়া কি আমাদের উচিত হবে? যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে ৪ বছর হয়ে গেছে। ৪ বছর পর এসে এই ফোনটি এখন কিরকম পারফর্ম করছে বা ব্যাটারি পারফর্ম আমরা কিরকম পেয়ে যাব? চলুন এই ফোনটির ফুল ইন-ডেপথ রিভিউ আমরা দেখে আসি। যেহেতু ইউজড মার্কেট থেকে আমরা এই ফোনগুলো কিনে থাকি, তাই সবাইকেই বলবো এই ফোনগুলো কেনার আগে আপনারা খুবই ভালো করে চেক করে বুঝে তারপর কিনবেন। প্রথমে যদি কথা বলি এই ফোনটির ডিজাইন নিয়ে, এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে লেটেস্ট যেই ফোনগুলো বের হয়েছে যেমন 14, 15 ওই ফোনগুলোর মতোই কিন্তু আমরা এই ফোনে বক্সি ডিজাইনটা পেয়ে যাচ্ছি। তো ডিজাইনের দিক দিয়ে আমরা কিন্তু লেটেস্ট ফোনের মতোই ডিজাইন পেয়ে যাচ্ছি। আমরা অনেকেই আইফোন চয়েস করে থাকি তাদের ভালো ক্যামেরার জন্য এবং ভালো পারফরম্যান্সের জন্য। এই ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে তাদেরই প্রসেসর অ্যাপেল A-Bionic 14। এই প্রসেসরটি 2024 সালে এসেও খুবই ক্যাপেবল এবং খুবই পাওয়ারফুল। এই ফোনটি দিয়ে আমরা গেমিং থেকে শুরু করে সব কাজবাজ ইজিলি করতে পারবেন। আশা করি এই ফোনটির পারফরমেন্স নিয়ে সবাই খুশি থাকবেন। আপনারা সবাই জানেন অ্যাপেল কিন্তু তাদের iOS আপডেট দিয়ে থাকে 6 থেকে 7 বছর। এই ফোনটিতেও কিন্তু আপনারা লেটেস্ট iOS ভার্সন পেয়ে যাবেন iOS 17। এই ফোনটিতে আপনারা ইজিলি আরও 3 থেকে 4 বছরের iOS আপডেট কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে AMOLED 60 হার্জ একটি ডিসপ্লে। আপনারা সবাই জানেন আইফোনের ডিসপ্লে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। তাদের রেটিনা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত, খুবই ক্রিসপি কালার দেয়। কিন্তু আমার একটি বিষয় খারাপ লেগেছে, এত টাকা 70 থেকে 75 হাজার টাকা দিয়ে আপনি একটি ফোন কিনবেন, সেই ফোনটিতে শুধুমাত্র 60 হার্জের একটি ডিসপ্লে, এই বিষয়টা আমার কাছে তেমন ভালো লাগে নাই। কিন্তু 60 হার্জ এই বিষয়টা যদি আমরা সাইডে রাখি, এই ডিসপ্লের কোয়ালিটি কীরকম ছিল? এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত, খুবই ভালো ছিল। আর এই ফোনটির ক্যামেরা হিসেবে রয়েছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, পিছনের তিনোটা সেন্সারে আপনারা 12 মেগাপিক্সেল করে পেয়ে যাবেন। এই ফোনটির তিনোটি সেন্সর দিয়ে আমরা 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবো। যারা ইউটিউবিং, ফেসবুকিং করতে চান, একটি ভালো ক্যামেরার ফোন খুঁজছেন, তাদেরকে বলবো আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটি খুবই ভালো চয়েস হবে। এখন চলুন দেখে আসি এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটোস এবং ভিডিও। এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু খুবই ভালো ভালো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন। যারা এই 60 থেকে 70 হাজার টাকার মধ্যে একটি ভালো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য ফোন খুঁজছেন, তাদেরকে বলবো এই ফোনটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনটির নাইট ফটোগ্রাফিও কিন্তু খুবই ভালো ছিল। এই ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন 4K-তে 60 FPS ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আর রিয়ার ক্যামেরা দিয়ে তিনোটাতেই আপনারা 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য ভালো চয়েস হতে পারে আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটি। ফোনটির সব কিছু তো ভালোই ছিল, তো এখন ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছি? এই ফোনটি দিয়ে আপনারা 5 থেকে 6 ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটি দিয়ে আপনারা টুকিটাকি ইউজ করে সারাদিন কাটিয়ে নিতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবাই সন্তুষ্ট থাকতে পারবেন। যে কোনো ধরনের ফোনের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।